Class 7, page number 59, chapter 7, question number G. Check your answers. So question was, rewrite these sentences after replacing the verbs printed in bold with infinitives. Make any other changes if required. The first one has been done for you. Now Meena hoped that she would win the hurdles race. Meena hoped to win, जेटा আছে verb के साथ हम लोग to लगाएंगे, to लगाबो to win the hurdles race. Number 2, Akshat was the only boy who brought a gift for Samarth. So Akash was the only boy to bring a gift for Samarth. Good night बेटा. माथा रखबे to is to के साथ हम first form of the verb use करेंगे. to এর সাথে আমরা verb এ first form use করব. Number 3, answer বলছি, Pradeep was the only candidate to qualify for the boxing championship. Answer number 4, all the countrymen were thrilled when they all the countrymen were thrilled to get the news of their king's victory. Number 5, mother hoped to find her lost necklace. सब ठीक আছে? All right. আচ্ছা পরেও আবার কিছু আছে দেখছি পিছনে, পরে কি আছে? এগুলো তো এক্সাম্পলস নাকি রে? What are these? These are examples. আচ্ছা আমি কোশ্চেন ভাবছি. Number 8, use infinitives to join the following sentences. You can borrow the paint box. You need the artist's permission. Yes, রাতুল একটু বলে দেখাও দেখি. You need the artist's permission to borrow the paint box. এটা হবে, you need the artist's permission to borrow the paint box. ঠিক আছে, ঠিক আছে. Next. The woman is very old to talk properly. Okay, very good. Yes, the government expects this of all the citizens to pay their taxes. Number 4, number 4 bolo. Yes, the principal expects this of all the students to participate in the sports day function. Next. I expect you that to return the books you borrowed. I expect you কেন হলো? And I expect you to হবে. I expect you that to return the books you borrowed. Okay. Next lastly, let's look at the heading gerund. Okay. Now gerunds are ing forms of verbs that function as noun. তো প্রথম হচ্ছে gerund কি হচ্ছে? ing form of verbs, মানে verb के साथ যেটা ing লাগায়, swimming, playing, drinking, ওগুলোই হচ্ছে words, কিন্তু এখানে they don't act as verbs. यहाँ पर verb का काम नहीं करते हैं, ये लोग क्या नाउन का काम करते हैं, মানে কোনো নামকে বোঝাচ্ছে, নাউনে কাজ করে. যেমন দেখতে পাচ্ছি দেখো, জগিং ইজ গুড ফর ফিজিক্যাল ফিটনেস, মানে জগিং শরীর के लिए अच्छा है, ফিজিক্যাল ফিটনেস জন্য ভালো. তাহলে এখানে কোনো জগিং কিন্তু অ্যাকচুয়ালি জগিং করছে না, জগিং কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা জিনিসকে. যদি আমি বলি রাহুল ইজ জগিং ইন দ্য গার্ডেন, তখন কিন্তু ওটা ভার্ব হবে, তখন ওটা জেরেন্ড হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ওটা ভার্ব হয়ে যাচ্ছে. কিন্তু এখানে আমরা এটাকে অ্যাজ এ নাউন বোঝাচ্ছি. আর একটা দেখতে পাচ্ছি সিঙ্গিং ইজ আর হবি, গানা उसका হবি है, তাই না? সিঙ্গিং, পেন্টিং, ড্রয়িং, লিসনিং টু মিউজিক, এগুলো সব হয়ে যাচ্ছে জেরেন্ড. আচ্ছা বেশ, এখানে আর কিছু বেশি দেখতে পাচ্ছি না. আচ্ছা হ্যাঁ, কিছু কিছু নিচের দিকে দেখবো. দেখো নিচের দিকে এক্সাম্পল আছে জেরেন্ড হেডিং এর নিচে. তা কি বলছে? জেরেন্ড ইজ আ ভার্বাল নাউন. জেরেন্ডকে কি বলছে? ভার্বাল নাউন. কেন ভার্বাল? কেন দেখতে মনে হয় ভার্ব, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে কি নাউন. ঠিক আছে, দেখতে শুনতে মনে হচ্ছে ভার্ব, কিন্তু ইট অ্যাক্টস অ্যাজ এ নাউন. আচ্ছা এবার কিছু কিছু দেখো, সিন্স আ জেরেন্ড ফাংশনস অ্যাজ এ নাউন উই ক্যান ইউজ আর্টিকেলস এ অ্যান্ড দ্য বিফোর বা পজিটিভ অ্যাডজেক্টিভস অর ওয়ার্ডস লাইক সাম ম্যানি বিফোর ইট. তো এগুলো নাউন মানে নাম, তা নামের আগে আমরা এ অ্যান্ড দ্য লাগাই বসাই, এটা পুট করতে হয়. দ্য ডান্সিং ওয়াজ এক্সেপশনালি গুড. ঠিক আছে, দ্য ডান্সিং. হার গ্রেসফুল ডান্সিং, এখানে গ্রেসফুলটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাই না?
গ্রেসফুল ডান্সিং, ডান্সিং कैसा था, ডান্সিংটা কেমন ছিল, খুব ভালো ছিল, গ্রেসফুল ছিল। গ্রেসফুল মানে যেটা বলি ভদ্র, সিম্পল, बहुत अच्छा जिसको, was appreciated by all. হান্টিং অ্যানিমালস ইজ আ ক্রাইম, তাহলে এর সঙ্গে একটা অবজেক্ট পুট করে দিচ্ছি আমরা। হ্যাঁ, এই যে ওন অবজেক্ট হান্টিংয়ে, হান্টিংয়ে জেরেন্ড, জেরেন্ড অবজেক্ট হয়ে যাচ্ছে অ্যানিমালস। হ্যাঁ, ওকে। নেক্সট দেখো, জেরেন্ডস ক্যান বি ইউজড আফটার সাম ভার্বস when the infinitive cannot be used. তো যেখানে আমরা ইনফিনিটিভস ইউজ করতে পারবো না, আমরা জেরেন্ডস ইউজ করতে পারবো। যেমন দ্য চিলড্রেন স্টপ টু টক when the librarian came, তো এটা কিন্তু গ্রামেটিক্যালি ভুল, দেখে মনে হবে বা শুনে মনে হবে ঠিক, কিন্তু গ্রামেটিক্যালি ভুল। দ্য স্টুডেন্টস স্টপ টকিং when the librarian came, তাহলে এখানে টকিংটা আমরা অ্যাজ এ জেরেন্ড ইউজ করছি। আরও কিছু এক্সাম্পলস নিচে দেওয়া আছে, ইউ ক্যান জাস্ট গো থ্রু দেম। আর এটা হচ্ছে আন্ডারলাইন দ্য ফাইনাইট ভার্বস অ্যান্ড সার্কেল দ্য জেরেন্ডস হেয়ার। ফাইনাইট ভার্বস মানে আমরা জানি যেটা ভার্বসগুলো অ্যাজ এ ভার্ব ইউজ করা হচ্ছে, টেন্স বদলনে সে বদল যায়গা, কিন্তু জেরেন্ড আমাদের অ্যাজ এ নাউন দে ওয়ার্ক, তাই তো? আচ্ছা বেশ, এটা তারপরে দেখে নিচ্ছি আমরা দ্য পার্টিসিপল। নাও ডান্সিং ডলস আর সোল্ড হেয়ার, তো कैसे डॉल बिक रहे भाई, কেমন পুতুল বিক্রি হচ্ছে? ডান্সিং ডলস মানে নাচতে हुए गुड़िया बिक रहे हैं। The word dancing is formed from the verb dance adding ing, তাই তো? But it is also describing the noun dolls, তাই তো? ডলস কে ডিসক্রাইব করছে। So it is performing the work of an adjective, তাই এটা ডান্সিংটা কি হচ্ছে, এখানে অ্যাডজেক্টিভে কাজ করছে। দেখে কি মনে হচ্ছে ভার্ব, কিন্তু কাজ কিসে করছে, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, দে বট বেকিং ট্রেস, कैसा ट्रे, কেমন ट्रे নিয়ে এলো, बेकिंग ट्रे, बेक करने वाला, সেখানে বেকিং आपका एडजेक्टिव में काम कर रहा है। देखो, अ वर्ब दैट फंक्शंस एज एन एडजेक्टिव इज कॉल्ड अ पार्टिसिपल, তো যে ভার্বটা কোনো গুণ কোয়ালিটি বোঝাচ্ছে সোজা কথা অবজেক্টে, সেটাকে বলছি পার্টিসিপল। আর জেরেন্ড কি বলেছিলাম, যে ভার্বটা নাউনে কাজ করছে সেটা বলছি জেরেন্ড, আর এখানে ভার্বটা কিন্তু কিসে, অ্যাডজেক্টিভে কাজ করছে, সেটা বলছি আমরা পার্টিসিপল। সো এখানে মেন হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মানেটা বুঝে নেবে যে হ্যাঁ এটা কি বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ না নাউন, তাই বুঝতে হবে যে এটা পার্টিসিপল না জেরেন্ড। তারপর কি বলছে, উই সে দ্যাট আ পার্টিসিপল ইজ আ ভার্বাল অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপলকে আমরা কি বলতে পারি, ভার্বাল অ্যাডজেক্টিভ। জেরেন্ডকে কি বলতে পারি, ভার্বাল নাউন, তাই তো? কেন নাউনে কাজ করছে, আর এখানে এটা অ্যাডজেক্টিভে কাজ করছে। নাও কাইন্ডস অফ পার্টিসিপলস, পার্টিসিপলস আমাদের আইএনজি দিয়ে হতে পারে, যেমন আমরা উপর দেখলাম ডান্সিং, বেকিং। ইডি দিয়ে হতে পারে, ইএন দিয়ে হতে পারে। ইডি ইএন ভার্বের সাথে हम जोड़ सकते हैं, ভার্বের সাথে আমরা জুড়ে দিতে পারি। যেমন দেখো নিচে দেওয়া আছে, দ্য wounded soldiers were taken home, কেমন সোলজার্স, wounded soldiers, হ্যাঁ, ঘায়েল সোলজার্স। দ্য পেইন্টেড শপ ওয়াজ ইনঅগ্রেটেড ইন দ্য মর্নিং, পেইন্টেড শপ কেমন ছিল, পেইন্টেড ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা বলছি, আইএনজি ফর্মটা, আইএনজি দিয়ে যেটা থাকবে সেটা বলছি আমরা কি, প্রেজেন্ট পার্টিসিপল। আর ইডি ইএন দিয়ে থাকলে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, কি বলবো আমরা, পাস্ট পার্টিসিপল, বাস। কেন ইডি আমরা জানি পাস্ট টেন্সে ইউজ করি, হ্যাঁ, বাস, সিম্পল কথা। আচ্ছা, এখানে এক্সাম্পল 2 এর নিচে একটা দেখবে, in addition to these two simple participles there is also perfect participle. Perfect আমরা present perfect tense জানি, আমরা has have ইউজ করি, আমরা এখানে ing ইউজ করতে পারি। having finished her food she read a book, এই having টা অ্যাড হয়ে গেছে, সো এটা হয়ে যাচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল যদি আমরা having টা অ্যাড করে ফেলি, কেমন? সো নাম্বার জে, fill in the blanks with the present or past participle, ঠিক আছে? প্রেজেন্ট বা পাস্ট পার্টি, প্রেজেন্ট হলে আইএনজি অ্যাড করবে, পাস্ট পার্টিসিপল হলে ইডি বা ইএন। ইডি আছে শুধু ডি বা টি বা ইএন বা এন শুধু, হ্যাঁ, যেমন যেখানে অ্যাড হবে। নেক্সট চলে আসছি জয়নিং সেন্টেন্সেস বাই পার্টিসিপলস। কীভাবে জয়েন করবো আমরা, এক্সাম্পল 1, দ্য ম্যান স আ কার, দ্য কার ওয়াজ মুভিং অ্যাট গ্রেট স্পিড, তাহলে কি হয়ে যাবে, দ্য ম্যান স আ কার মুভিং অ্যাট গ্রেট স্পিড, তাহলে আমরা অবজেক্টের সঙ্গে মুভিং যে জুড়ে দিলাম, আ কার মুভিং অ্যাট গ্রেট স্পিড। আই মেট সাম গার্লস দে ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক, আই মেট সাম গার্লস প্লেয়িং ইন দ্য পার্ক, তাহলে কত ছোট হয়ে যাচ্ছে, দুটো সেন্টেন্স মিলিয়ে শর্ট হয়ে যাচ্ছে এবং ফার্স্ট ক্লাস মিনিং কিন্তু সেমই থাকছে। অলরাইট, বাকিগুলো একটু এক্সাম্পল দেখে নেবে। আর কিছু আমরা ওই পাস্ট পারফেক্ট টেন্সও করতে পারি, যেমন এক্সাম্পল 5, হি হ্যাড ইনজার্ড হিজ হ্যান্ড, এগুলো ভালো করে দেখবে। হি ওয়েন্ট টু দ্য ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে হাতে লাগিয়ে ফেলেছে,
তারপরে ডক্টরের কাছে গেল, তাই তো? পেলে লাগা, প্রথমে চোটটা লাগলো, তারপর ডক্টরের কাছে গেল। তাহলে হ্যাভিং ইনজার্ড হিজ হ্যান্ড মানে হাতে চোট লাগানোর জন্য বা তারপরে হি ওয়েন্ট টু, কমা দিয়ে কমা লাগাবে, হি ওয়েন্ট টু দ্য ডক্টর ফর ট্রিটমেন্ট। উই হ্যাড ক্লাইম্বড আপ দ্য হিল, পাহাড়ে চড়ে গেলাম। উই স্যাট ডাউন টু রিল্যাক্স। তাই প্রথমে পাহাড়ে চড়লাম, হ্যাভিং যে কাজটা প্রথমে হবে সেটা আমরা তার সঙ্গে আমরা হ্যাভিংটা লাগাবো। হ্যাভিং ক্লাইম্বড আপ দ্য হিল উই স্যাট ডাউন টু রিল্যাক্স। ঠিক আছে? কে আপ টু কে তোমরা করো। Okay, class 7 question, answer number Y, I এর answers গুলো ডিসকাস করি একটু। So underline the finite verbs and circle the gerunds. So one হচ্ছে রিতা is taming, is taming হচ্ছে finite verb। নাম্বার 2 taming, taming হচ্ছে gerund, তাই তো? tamingটা নাউনে কাজ করছে। 3 walking, gerund। 4 is walking, finite verb। ক্লিয়ার হচ্ছে তো? is walkingটা এটা finite verb যেটা কোনো কাজ বোঝাচ্ছে এবং এটা টেন্স হিসাবে চেঞ্জ হতে থাকবে। 5 এ রোয়িং কি হবে? রোয়িং জেরান্ড। আর 6 এ ওয়াজ রোয়িং ফাইনাইট ভার্বস, ফাইনাইট ভার্ব। ঠিক আছে? নেক্সট নাম্বার যে প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল দিয়ে ভরতে হবে, তাই না? প্রেজেন্ট মানে আইএনজি দিয়ে, পাস্ট পার্টিসিপল মানে ইডি বা ইএন মে দিয়ে। শি লাইকস টু অ্যাডমায়ার দ্য টুইঙ্কলিং স্টার্স, টুইঙ্কলিং স্টার্স, TWINKLING, টুইঙ্কলিং স্টার্স। Number 2 the baked cake, BAKD, baked, এটা past participle, baked cake was cut hurriedly. Number 3 the screeching brakes, screeching brakes were repaired by the mechanic। screeching brakes মানে আওয়াজ যেটা করছিল, কিচকিচ আওয়াজ করছিল। Number 4 the dash students awarded students who are asked to come for a group photo session। and number 5 the horrifying, horrifying spellingটা দেখবে HORRIFYING, ভুল আছে দেখছি আমি। horrifying incident disturb the children। নাম্বার কে কম্বাইন করতে হবে সেন্টেন্স গুলোকে ইউজিং পার্টিসিপলস। চলো, ইয়েস রাতুল বলো দেখি একটু শুনি। The girl saw an eagle flying up in the sky. Yes, হবে। He saw a cat chasing the mice. Very good. না, এটা yes, yes. Having sat down on the sofa, comma, he switched on the television. Yes, একদম ঠিক। তারপরে having attacked the deer, comma, the leopard killed it. Yes, the leopard killed it. Next, number 5 having completed her work, comma, she went to the teacher for correction। Okay, L M and N, take it as homework, element।